আরও এক চমকপ্রদ ঘটনা ফের প্রকাশ্যে এল, যা পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা ও শাসনব্যবস্থার ফাঁকফোকর উন্মোচন করে দিয়েছে। মে মাসের ৩ তারিখে নদিয়া জেলার হাঁসখালী সীমান্ত এলাকা থেকে ৭ জন বাংলাদেশি নাগরিক, ৪ জন পুরুষ এবং ৩ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রায় ৩ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন, সীমান্ত পেরোনোর চোরাচালান চক্র এবং ভুজ নথিপত্রের সাহায্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতেরা স্বীকার করেছেন যে তারা দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন এবং নদিয়ার বিভিন্ন এলাকায় ভুজ পরিচয়পত্র নিয়ে থাকতেন। স্থানীয় বাসিন্দারা তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেন। তারপরেই পুলিশ এসে তাদের গ্রেফতার করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, তারা আবার একই অবৈধ পথেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, যা এই চোরাপথের এখনও সক্রিয় থাকার স্পষ্ট প্রমাণ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক সপ্তাহ ধরে নদিয়াসহ একাধিক সীমান্ত জেলায় এমন বহু অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যা স্পষ্ট করে দেয় যে এটি একটি বড় অনুপ্রবেশ চক্রের অংশ। পুলিশ জানিয়েছে আরও অভিযান চালানো হবে, কিন্তু আসল প্রশ্ন হল, তারা এতদিন কিভাবে ধরা না পড়ে এখানে থাকতে পারলেন। সমালোচকরা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার এই অনুপ্রবেশের ঘটনা থেকে চোখ ঘুরিয়ে নিয়েছে। প্রশাসন শুধু ব্যর্থই নয়, অনেকে মনে করেন এটা একটি উদ্দেশ্যপ্রণোদিত ভোট ব্যাংক তৈরির কৌশল। নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার মতো সীমান্ত জেলাগুলির বদলে যাওয়া জনসংখ্যার চিত্র জাতীয় নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। তাদের মতে, এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত জনসংখ্যা পরিবর্তনের কাজ, যার উদ্দেশ্য হল ভোট ব্যাংক মজবুত করা। যখন ভুজ নথিপত্র ও অবৈধ অনুপ্রবেশ বেড়েই চলেছে, তখন নবান্নের নীরবতা সত্যিই চিন্তার কারণ। রাজ্যপাল ইতিমধ্যেই সীমান্ত এলাকায় মৌলবাদ এবং চরমপন্থার প্রসার নিয়ে সতর্ক করেছেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় পদক্ষেপ দেখা যায়নি। ভুজ পরিচয়পত্র, যাচাইবিহীন ঠিকানা এবং স্থানীয় স্তরে চক্রের সহযোগিতায় পশ্চিমবঙ্গ আজ একটি জনসংখ্যাগত টাইম বোমার উপর বসে আছে। অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হলে শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় স্তরের হস্তক্ষেপ প্রয়োজন। এই পরিস্থিতি আরও খারাপ হবে। মমতা আপনাকে নেকড়ের মুখে ছুড়ে দেওয়ার আগেই পশ্চিমবঙ্গে সরকার পাল্টান।